ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগিংটা হলো দিল্লির প্রাচীন হনুমান মন্দির নিয়ে, যেটা নির্মাণ করেছিল পাণ্ডবসরা। আমি বেরিয়ে পড়েছি আপনাদের সাথে নিয়ে সেই মন্দির দর্শনে। এটা হলো সিপিতে। সিপিতে নেবে গেট নাম্বার 7 দিয়ে বেরিয়ে একটু হেঁটে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিলেই এই মন্দিরের রাস্তা শুরু হয়ে যাবে। ইতিহাস বলে পাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদী সহ যখন হস্তিনাপুর ত্যাগ করে ইন্দ্রপ্রস্থ এসে নিজের রাজত্ব শুরু করেছিল, তখন তারা 5টা মন্দির নির্মাণ করে। তার মধ্যে একটা হলো কালকাজি, একটা হলো যোগমায়া ভৈরব টেম্পল আর নীল ছাত্রী মহাদেব টেম্পল, আর একটা হলো এই প্রাচীন হনুমান মন্দির। তো প্রায় কত বছরের সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। ইতিহাসের পাতা এটাও বলে যে কবি তুলসীদাসও নাকি এই মন্দিরের পরিদর্শনে এসেছিলেন। এই হলো মন্দিরের মেন এন্ট্রেন্স। পাশে জুতো রাখার জায়গা আছে। তো শনি মঙ্গলবার তো সব থেকে বেশি ভিড় হয়। সাইডে ছোট ছোট দোকান আছে, পুজো দেওয়ার জন্য সব রকমের সামগ্রী পাওয়া যায়। তো দুদিকে দোকানপাটে ভর্তি। একটু ভিড় হয় শনি মঙ্গলবার বেশি করে। তো এটা হলো মেন এন্ট্রেন্সটা। এখান থেকে সিঁড়ি শুরু হয়। তো আমি তেমন একটা ভিডিও খুব ক্লিয়ারলি করিনি, কারণ আমার মনে হয় আমি মন্দিরে যখন এসেছি তো আমার পুরো ধ্যানটা ভগবানের দিকে হওয়া উচিত। ভিডিও বা ফটো তোলা, আমি এখন ভিডিও করছি বলে তাও একটু ভিডিও করি, মন্দিরে গিয়ে করলাম, কিন্তু আমার পার্সোনালি খুব একটা এটা পছন্দ না। এটা হলো সেই হনুমানজির মূর্তি। আর সাইডে তো মন্দির থেকে বেরিয়ে জাস্ট পাশেই এরকম অনেক দোকান, পুজো সামগ্রী পাওয়া যায় এখানে। তারপরে এখন শ্রাবণ মাস চলছে বলে নানা রকমের চুড়ির দোকান। এখানে তো প্রচুর চুড়ি দেখলাম আমি। খালি শ্রাবণ মাস চলছে বলেই না, এমনি সময় অনেক চুড়ি, কিন্তু শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার যে রিচুয়ালসটা আছে সেটা বেশি। তো প্রচুর চুড়ির দোকান এখানে। ইচ্ছা তো আমারও করছিল তো কিছু চুড়ি আমিও কিনি, কিন্তু আমি খুব একটা চুড়ি পরি না, বা পুজোর সময় পরি বা দিওয়ালিতে পরি, কিন্তু তখন আর নিলাম না। ভাবলাম পরে একদিন সময় করে এসে বেশ কিছু চুড়ি নিয়ে যাব সালোয়ার বা কুর্তির সাথে পরার জন্য। কালেকশন খুবই সুন্দর ছিল। তো আমি সেদিনকে আর পুজো দিইনি, কারণ হঠাৎ করেই আমি একটু গেছিলাম। তো মন্দিরের যে পুরোহিত তিনি আমাকে একটু টিকা লাগিয়ে দিয়েছিলেন। তো মন্দির দর্শন করে তো মনটা একদম ভরে গেল। আচ্ছা, পাশে এই বিল্ডিংটা হলো একটা পুরনো শপিং মল, আর এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরেই আছে হলো ইন্ডিয়ান কফি হাউস। না, এটা কিন্তু কলকাতার ওই কফি হাউসের ব্রাঞ্চ না। আমি এদের মেনু কার্ডের পেছনে দেখলাম ওদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, দেখলাম কলকাতার কফি হাউসের ব্রাঞ্চের কোনো মেনশন নেই। মেবি এটা আলাদা কফি হাউস, কিন্তু কলকাতার কফি হাউসের সাথে এটার কোনো লিঙ্ক নেই। এটার ব্রাঞ্চ দেখলাম আছে জয়পুরে, লখনৌ, এই সব দিকে দেখলাম, কিন্তু খুব চিপ আর খুব ভালো কোয়ালিটি ছিল। তো কফি হাউসে এসে 1 কাপ কফি তো খেতেই হবে, নাহলে মান্নাদের সেই গানটা কি করে ফুলফিল হবে, কফি হাউসের আড্ডাটা। তো ইতিমধ্যেই আকাশে মেঘ করে এসেছিল আর শুরু হয়ে গেছিল বৃষ্টি পড়া। আর বৃষ্টির সময় সিপি তো তার নিজস্ব একটা আলাদাই সৌন্দর্যে যেন ফুটে ওঠে, এত ভালো লাগে দেখতে। আমি ভিজে গেছিলাম আর মেট্রো স্টেশনও ছিল বেশ খালি, তো একটু তো ফটো তোলা বানতা হে। তো ফটো মটো তুলে ধীরে ধীরে বাড়িতে। আজ এই অবধি, আবার অন্যদিন আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।